নারকেলের ডালটা এসে কোথায় পড়েছে? নারকেলটা কোথায়? নারকেলের গাছের ডালটা উড়ে এসে পড়েছে। কিন্তু নারকেল গাছটা কোথায়? জানি বাবা, জানি না। চল ব্যালকনি থেকে চল, আর থাকবো না, আবার বাড়ছে বৃষ্টিটা। মে মাসের প্রথম বৃষ্টিতে একেবারে পর্যদস্ত বলা যায় পুরো শহর। শুধু শহর নয়, মারাও ফোন করেছিল, সেখানেও যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে। এখানে মূলত বৃষ্টির থেকেও বেশি দেখলাম ঝড়টারই প্রাদুর্ভাব। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ঝড় বৃষ্টিতে তো অবস্থা খারাপ আজকে কলকাতাতে, নানা জায়গাতে গাছ টাছ পড়ে, মানে মে মাসে প্রথম এইরকম ঝড় বৃষ্টি হলো। তো সেই ঝড় বৃষ্টিতে বুঝতেই পারছেন, আমাদের বাড়িতে সমস্ত খাদ্যরসিক মানুষরা আছেন, তারা বলে দিয়েছেন যে আজকে খাবার দাবার রান্না করার কোনো দরকার নেই, আজ বাইরেই খাওয়া হবে। আমি বললাম যে বেশি দূরে ঝড় বৃষ্টির মধ্যে যাওয়ার দরকার নেই, তো আমাদের বাড়ির সামনেই একটা আছে, তো সেখানের খাবারও ভালোই বলা যায়। আমরা যদিও কম খাই, লোকের কাছ থেকেই শুনেছি যা। তো আমাদের রেডি হয়ে গেছি, এখন যাব সেখানে, আপনাদেরকে সাথেই নিয়ে যাব। আর এই রেস্তোরাঁটা খেতে যেমন ভালো, বসার জায়গাটা একটু কম, কিন্তু খাবারটা কিন্তু যথেষ্ট বেশি কোয়ান্টিটিতে দেয়। যারা গড়িয়া থেকে আসছেন তারাও আসতে পারবেন, একটা রিক্সো বা ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন, আর পাটুলি থেকেও সেম। তাহলে চলুন আপনাদের নিয়ে এবার যাচ্ছি একেবারে শক্তিবাদ মঠের সামনেই, মানে যে কোনো রিক্সো বা যে কোনো ক্যাব বুক করলেও আপনারা সহজেই আসতে পারবেন এখানটাতে। কবি নজরুল থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে যে সব রেস্তোরাঁ একেবারে রিজনেবল প্রাইসে স্ট্রিট ফুড অথচ ভালো খাবার দাবার দেয়, তার মধ্যে একটা অন্যতম হলো এই রেস্তোরাঁ। এটা বলতে পারেন শহীদ ক্ষুদিরামের একেবারে সামনে। আবার যদি আপনি কবি নজরুল থেকে আসছেন তাহলে অটো ফটোতেও চলে আসতে পারবেন, আর ওই দিক থেকে পাটুলি থেকেও সেম বলবো। আর এটা আছে একেবারে গড়িয়া স্টেশন রোডের ওপরটাতেই বলা যায়। স্টেশন রোডে একেবারে শক্তিবাদ মঠের সামনে এটা আছে। আর আপনাদের দেখাচ্ছি এদের যে মেনুটা আছে সেটা রেট ফেট সব কিছু। মেনু কার্ডের মধ্যে কাবাব, রুটি, তড়কা ফ্রাই, মোমোর বিভিন্ন রকমের স্টার্টার, ভেজ, চাপ, কম্বো অফার, স্টার্টার, ননভেজ, স্যুপ এবং মোমোর দেখলাম, মোমো কিন্তু খুব সুন্দর। তার সাথে যে কারি ছিল, চিলি চিকেন ছিল, সেইগুলোও কিন্তু ওদের খুব ভালো দেখলাম এখানটাতে। পরাঠাও ছিল, আর এই সময়টাতে ওরা রুটিটাকে একটু বন্ধ রেখেছিল। তাছাড়া রোল, চাউমিন, রাইসের বিভিন্ন প্রিপারেশন, সাইড ডিশ, ইন্ডিয়ান রাইসের বিভিন্ন প্রিপারেশন এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে। তবে এখানে একটাই বলবো, এখানে বসার জায়গাটা একটু কম, ওদের মাত্র চারটে করে চেয়ার দেখলাম, তাই আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে যদি বসে খেতে চাইছেন। আর যদি প্যাক করে নিয়ে যাবেন সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার বলাই যায়। আর এই জায়গাটাতে তবে গল্প করতে করতে এই যে বৃষ্টির সন্ধেটা আমাদের কিন্তু এখানে বেশ ভালো কেটেছিল। আর রাস্তা একেবারে, যেহেতু রাস্তার ওপরেই এই দোকানটা, তাই আপনি খাবার খেয়ে অবলীলায় অনেক রাত অবধিও কিন্তু চলে যেতে পারবেন, যেখানেই আপনি ফিরে যেতে চাইছেন সেখানেই। আর মেট্রো একেবারে সামনে বলা যায়, তাই রেস্তোরাঁ থেকে যাতায়াতের কিন্তু ভীষণ সুবিধে। শুধু যে রিজনেবল প্রাইস সেটা নয়, এদের খাবারের কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ ছিল। তাই আমরা এখানে 3টে মোগলাইয়ের পরিবর্তে 2টো মোগলাইয়ের অর্ডার করেছিলাম। একটু পরে আপনাদের দেখিয়ে দেব যে মোগলাইগুলো কতটা বড় ছিল। আর আমরা কিন্তু ওই 3টে মোগলাইও কমপ্লিটলি শেষ করতে পারিনি, মানে বাবার জন্য আরেকটা দিয়েছিলাম, সেইগুলোও শেষ করতে পারিনি। পরের দিনে তাই দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো। আর এখানে যে 2টো ছিল সেই 2টোও আমরা 3জন মিলে কিন্তু খেতে পারিনি। একেবারে চোখের সামনে গরম গরম মোগলাই আপনাকে এখানে বানিয়ে দেবে, আপনি চোখের সামনে দেখতে পাবেন। এছাড়া মোমো ফোমো যেগুলো ছিল সেগুলোরও কিন্তু যথেষ্ট ভালো কোয়ান্টিটি দিচ্ছিল, আমরা কিন্তু দেখলাম। তার সাথে চিলি চিকেন ফ্রাইড রাইস একজন অর্ডার করেছিল, সেটারও দেখুন কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ ছিল। সুন্দরভাবে একজন মানুষের পেটও ভরে যাবে, এবং এরা কিন্তু কোনো রকম খাবারে কম্প্রোমাইজ করে না, যথেষ্ট বেশি পরিমাণে সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে, এটা বলা যায়। মোগলাইগুলো আমাদের রেডি হয়ে গেছে, এবার মোগলাই কাটা চলছে। চলুন এবার তাড়াতাড়ি করে সার্ভ করে দেবে। আর এইরকম বৃষ্টির সন্ধ্যেতে মোগলাই খেতে কে না ভালোবাসে। চলুন আপনাদের দেখাই মোগলাইগুলো কেমন ছিল। দেখুন
একেবারে দেখেই কিন্তু জিভে জল আসছে, সাথে আলুর দমটা একেবারে মাখা মাখা ছিল, খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আলুর দমের কথাও বলবো বা মোগলাইয়ের কথা বলবো। মোগলাইয়ের ওপরটা যথেষ্ট যেরকম থাকে সেরকম একটু ক্রিস্পি, আর ভেতরটা একেবারে সফট। আর দেখুন একেবারে পুরো ঠাসা ছিল, এমন নয় যে পুরটা যথেষ্ট কম দিয়েছে। যথেষ্ট ভালো, আর যথেষ্ট ভালো রেটিং বলবো এই রেস্তোরাঁটাতে। আমরা অনেক রেস্তোরাঁতে খেয়েছি, কিন্তু এরকম এই যে ছোট্ট এরকম রেস্তোরাঁটা, এটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, রিজনেবল প্রাইস, এবং খাবারের কোয়ান্টিটির দিক থেকেও বলবো একে আমি যথেষ্ট ভালো মার্কস দেবো। আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে, এবং যেহেতু আমরা বলেই দিয়েছিলাম যে বেশি ঝাল দেবেন না, তাই ইচ্ছেও কিন্তু খুব এনজয় করে খেয়েছে। সাথে ওরা কিন্তু সস যেগুলো দিয়েছিল, আপনি যদি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন তো চিলি সস দিয়ে কিন্তু আপনি ঝালটাকে মেকআপ করে দিতে পারবেন, যেটা যদি আপনার ইচ্ছে হচ্ছে যে একটু ঝাল খাবেন তাহলে। আর টমেটো সস যেটা আছে সেটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, এবং যথেষ্ট ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সব থেকে বড় ব্যাপার। এখানে কিন্তু ওরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে মেনটেন করছে, এবং তিনজন মানুষ মিলে যথেষ্ট ভালো ভদ্রভাবে কিন্তু সমস্ত জিনিসটাকে ডিল করছে। তাই এলে একদিন অবশ্যই ঘুরে যান এই গড়িয়া স্টেশন রোডের সানভি রেস্তোরাঁ থেকে। আমাদের খাবারটা আমরা এখানে গল্প করতে করতে রাস্তার ধারে বসে সেদিন বৃষ্টির সন্ধেটা এত সুন্দরভাবে এনজয় করেছি। শুধু আমাদের শ্বশুরমশাই মানে আমার আসতে পারেননি, কেননা সেদিন ছিল ক্রিকেট, মানে IPL খেলা ছিল। চলুন আমরা এবার খেতে খেতে শেষই করে ফেলেছি প্রায়, আর পারবো না, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ছিল বলো, আর যথেষ্ট ভালো এটাতে ভেতরটাতে হয়েছিল। অ্যামেজিং শুধু না, ভেতরে এটাও ভালো ছিল, মানে ফিলিংটাও যথেষ্ট বেশি ছিল। গ্রীষ্মের ছুটি এখন খেয়ে পরে মোটা হচ্ছি, পরে আবার ওয়েট লস জার্নিতে নামতে হবে মনে হচ্ছে, কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর টেস্টি ছিল। আর একটা মোগলাই আমরা যে কোয়ান্টিটিতে খাই তাতে আমাদের একটা মোগলাই কিন্তু দুজনের জন্যও মানে বেশি, এতটা বড় ছিল মোগলাইটা। খুব ভালো মানে খাবারের রিভিউ এটা। আপনারা যারা গড়িয়াতে আছেন বা পাটুলিতে আছেন, দুদিক থেকে একেবারেই সামনে আসতে পারেন। শুভরাত্রি আজকের জন্য। চলুন বাড়ি গিয়ে একবার দেখিয়ে দেবো আপনাদের যে বাড়িতে ওদের প্যাকিংটা কি সুন্দর করেছে, কেননা বাবা আজকে খেলা দেখছিল, তো বাবার জন্য আমরা নিয়ে যাচ্ছি প্যাকিং করে। চলুন এবার বাড়ি চলে এসেছি, এবার আপনাদের দেখাচ্ছি এদের প্যাকিংটা কি সুন্দর, কেননা বাবা তো আজকে যায়নি, বাবার IPL ছিল। তো বাবার খাবারটা এবার আমি যেহেতু সার্ভ করবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেটাও কতটা পরিমাণ আছে। প্যাকিংটা যদি মানে আপনারা দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন প্যাকিংটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর যদি কেউ এখান থেকে নিজে খেয়ে বাড়ির জন্য নিয়ে যাবেন তাহলে কিন্তু খাবারটা সুন্দরভাবে বাড়ি পর্যন্ত চলে যাবে। সাথে আমাদের আলুর দমটাও যেটা দিয়েছিল বাড়িতে একজন মানুষ খাওয়ার জন্য যথেষ্ট ভালো ছিল পরিমাণে, আর স্যালাডটাও খুব ভালোভাবে প্যাক করেছিল। সাথে যেহেতু সসটা ওরা দিতে পারবে না তাই সসের একটা এরকমভাবে প্যাকেটও দিয়েছিল। আর দেখুন আলুর দমটা কিন্তু একজন মানুষের পক্ষে অ্যানাফ মোগলাই দিয়ে খাওয়ার জন্য। পুরো এক বাটি কিন্তু আলুর দম এখানে দিয়েছে ওরা। আর সাথে যে স্যালাডটা দিয়েছিল সেটাও কিন্তু ফ্রেশ ছিল। স্যালাডের কোনো রকম যে বাড়িতে এনে কোনো রকম পেঁয়াজের ফ্লেভার পাওয়া যাচ্ছে অনেকক্ষণ কাটা সেরকম কিন্তু মনে হয়নি, একেবারে ফ্রেশ ছিল। দেখেও কিন্তু যথেষ্ট ফ্রেশ, আপনারা দেখেই বুঝতে পারছেন। সাথে এই যে মোগলাইগুলো এখানে আমি দিচ্ছি, এটাও কিন্তু আমার শ্বশুরমশাই বললেন যে পুরোটা খেতে পারবেন না, এখান থেকে ইচ্ছে যেহেতু ওখানে কমপ্লিটলি খেয়ে আসেনি, ইচ্ছে আরও একটা পিস এখান থেকে নিয়েছে। আর বাকি কিন্তু আমাদের এতটা বেঁচে ছিল, পরের দিনের সকালে আমাদের সবার এরকমভাবে দুটো টুকরো করে মোগলাই হয়ে গেছিলো খাবারে ব্রেকফাস্টে, মানে দুটো করে আমাদের হয়ে গেছিলো, প্লাস এখানে যেটা দিয়েছিল তিনটেতে এতটা মোগলাই আপনারা পেয়ে যাবেন। যথেষ্ট বড় মোগলাইগুলো ছিল এবং যথেষ্ট ভেতরে যেহেতু পুরটা একেবারে মানে যে স্টাফিংটা ছিল সেই স্টাফিংটা পুরো ভরে দিয়েছিল। আর এটা ছিল আমাদের এগ মোগলাই, তাই এগ মোগলাইয়ের সাথে ওরা ব্যবহার করেছিল যেসব পেঁয়াজ ব্যবহার করে, তার পাশাপাশি বাদাম ইত্যাদি। তাই যথেষ্ট ভালো কোয়ান্টিটিতে কিন্তু পরিমাণটা ছিল। আমরা খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আপনারাও যদি কেউ যাচ্ছেন তাহলে অবশ্যই এই রেস্তোরাঁটাতে যেতে পারেন। আর দেখুন তারপর কিন্তু বাড়ি আসার পর দেখলাম আর কিন্তু মেঘ ফেঘ নেই, সুন্দরভাবে আকাশে একেবারে চাঁদ উঠে গেছে। ব্যালকনিতে এসে কিছুক্ষণ এই চাঁদ দেখার পর রাত হয়ে গেছিল, এইবার ঘুমোতে যাব। টাটা।